আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য ডিম আর আলু দিয়ে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। প্রথমেই একটি পাত্রে 1.5 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো অল্প অল্প পরিমাণ মতো পানি দিয়ে ময়দার একটি খামি করে নিব। আটার খামিটিকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। নেক্সটে আমি অফ ক্যামেরায় আলু আর ডিমকে সিদ্ধ করে নিয়ে আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। দেন আমার আলু ম্যাশ করা কমপ্লিট হয়ে গেলে তাতে দিয়ে দিব একটি গ্রেট করা ডিম, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে বিট লবণ। তো সবগুলো উপকরণকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। বেশি ম্যাশ করা যাবে না, জাস্ট হালকা হাতে মেখে নিতে হবে। তো ময়দার খামিটি নিয়ে 2টি লিচি করে রুটি বানিয়ে রুটিটিকে 4 পিস করে কেটে নিব। দেন আলু আর ডিমের মিশ্রণটিকে গোল গোল করে 4 পিসে দিয়ে দিচ্ছি। এখন 3 সাইড নিয়ে ঠিক এভাবে শেপ করে নিব। একদম এভাবেই শেপ করে নিতে পারেন। তো আমি 3 সাইড থেকেই ভালোভাবে মুখ মেরে দিব, কারণ ফাঁকা থাকলে তেল ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে শেপ দিতে হয়। ঠিক এভাবে দুপাশ মেরে উপরের পাটটি লাগিয়ে দিতে পারেন। দেন আমি ঠিক এভাবে সবগুলোকে একে একে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা বিকেলের নাস্তা হিসেবে খুব ইজিভাবে এই নাস্তাটি তৈরি করতে পারেন। আর এই ঝাল ঝাল নাস্তাটি কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো আমার সবগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে একে একে সবগুলো দিয়ে দিব। শুধুমাত্র 2টি রুটি দিয়ে এতগুলো তৈরি করে ফেললাম। তো আপনাদের হাতে যদি কম সময় থাকে, খুব অল্প সময়ের মধ্যে আলু আর ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করতে পারবেন। তো এখন আমি সবগুলোকে একে একে উল্টিয়ে দিচ্ছি। আর আমি চুলার আঁচটি কিন্তু একদম মিডিয়াম হিটেই রেখেছি। তো কালার আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। দেন নিচের পাটটি হয়ে আসছে, এখন উল্টিয়ে দিব। তো কালারটাও চলে আসছে। এখন একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফাইনালি আলু আর ডিম দিয়ে এই ঝাল ঝাল নাস্তাটি তৈরি করে ফেলেছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।